হ্যালো স্টুডেন্টস, আজকে এই পর্বে আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম সম্পর্কে। যারা ব্যাংকিংয়ের এক্সামকে পাখির চোখ করে দেখছো তাদের জন্য এই ক্লাসটা একেবারে রামবাণ হতে চলেছে। এটা ঠিক ক্লাস নয়, এটা হচ্ছে ইনফরমেশনের একটা ঝুড়ি। তুমি প্রিপারেশন তো নিয়ে চলেছো, কিন্তু প্রিপারেশনের মাঝখানে পাকের মধ্যে ডুবে বসে আছো যে এক্স্যাক্টলি বুঝতে পারছো না স্যার কখন পরীক্ষাটা আসবে, কোন সময় ফর্ম ফিল আপ হবে, কোন সময় আমাদের কাছে আমরা কতটা টাইম পাবো ফর্ম ফিল আপের পরে, আমরা ফর্ম ফিল আপের আগে কতটা টাইম পাবো, আমাদের এক্স্যাক্ট ডেট কবে আছে প্রিলিমসের। কারণ তোমরা প্রত্যেকেই জানো ব্যাংকের ডেট কিন্তু আগে থেকে দিয়ে দেওয়া হয়। তোমরা অনেকেরই মধ্যে প্রশ্ন আছে তোমাদের স্যার মেন্সের ডেট কবে আছে, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে স্যার জয়েনিং কবে দেবে, আরও অনেক প্রশ্ন থাকতে পারে সে স্যার সিলেবাস কী আছে, কী কী ভাষায় পরীক্ষা হয়, কোথায় কোথায় পোস্টিং হয়, এছাড়া কাট অফ কেমন গেছে বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে, ইভেন তোমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া আমরা সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওতে কভার করব। মনে রেখো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে তুমি 100% সমস্ত নলেজ তোমার মধ্যে চলে আসবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আজকে আমরা কথা বলবো IBPS PO 2026 নিয়ে। কারণ ব্যাংকের চাকরি যাদের স্বপ্ন তারা জানো যে শুধুমাত্র আমাদের ক্লার্ক নয়, আমাদের পিওর এক্সাম হয় এবং টোটাল ব্যাংকের এক্সাম মিলিয়ে নাও তাহলে বছরে তুমি প্রায় 15 থেকে 16টা এক্সাম দেওয়ার সুযোগ পাবে যদি তুমি ইন্স্যুরেন্স এবং ব্যাংকের পরীক্ষাগুলোকে মিলিয়ে দাও। মানে এত পরীক্ষা হয়, মানে সিম্পল একটা সিঙ্গেল প্রিপারেশনের আন্ডারে। তো সেরকমই একটা পরীক্ষা IBPS, যেটা একটা আমাদের কাছে খুব বড় একটা কন্ডাক্টিং বডি, এক্সাম কন্ডাক্টিং বডি, স্বচ্ছ বডি, যেটা কিন্তু পরীক্ষা কিন্তু আমাদের নিয়ে থাকে প্রতি বছর রেগুলার হয়ে থাকে। ফর্ম ফিল আপ, পরীক্ষা কবে শুরু হবে, কোন টপিক পড়তে হবে, পশ্চিমবঙ্গের জন্য কাট অফ মার্কস কত যায়, তো পশ্চিমবঙ্গের জন্য আদৌ যায় কি না, কি অল ওভার ইন্ডিয়া যায় সেটা কিন্তু আমরা দেখব। তো প্রিলিমিনারি এবং মেন্স, ঠিক আছে, এর সম্পর্কে পুরো তথ্য আজকে কিন্তু দিচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিই যে স্যার পরীক্ষাটা কি, পরীক্ষার পুরো নাম কি, নামে স্যার আমাদের নোটিফিকেশান আসে, সেটা হচ্ছে IBPS PO প্রবেশনারি অফিসার। পুরো নাম পরীক্ষাটার হচ্ছে প্রবেশনারি অফিসার অর ম্যানেজমেন্ট ট্রেনি, ঠিক আছে, এটা হচ্ছে পুরো পরীক্ষাটার নাম। এবার যেটা সব থেকে বড় কোয়ারি স্যার কী হবে স্যার, সিলেকশন প্রসেস কী স্যার, 3টে ধাপে পরীক্ষা হয়। ক্লার্কে যেরকম কোনো রকম ইন্টারভিউ হয় না, শুধুমাত্র কিছু জনের জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়, এখানে ইন্টারভিউ হয়। এবং তুমি দেখতে পাচ্ছ প্রিলিমিনারি প্রাথমিক পরীক্ষা যেটা হয় স্টেজ 1, তারপরে স্টেজ 2তে মেন্স এক্সাম, এবং তারপরে কিন্তু ইন্টারভিউতে কিন্তু ইন্টারভিউ দিতে হয়। এবং এই হচ্ছে তোমাদের টোটাল প্রসিডিওর। কোথা থেকে এক্সট্রা ইনফরমেশান পাবে, যদি কিছু তোমাদের ভিজিট করতে হয়, জানতে হয়, www.ibps.in গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো। এবার তোমাদেরকে বলি যে এই যেটা আছে এক্সাম নোটিফিকেশান জুন 2026 এক্সপেক্টেড, তাহলে বুঝতে পারছো সব কিছু কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে। এবার তোমাদেরকে বলে রাখি যে এটা তো স্যার আমরা বুঝে গেলাম, এরপরে হচ্ছে প্রিলিমস কবে হবে স্যার, নোটিফিকেশান পেলে কি আমরা প্রিলিমসের প্রিপারেশন শুরু করবো না এখন থেকে শুরু করা দরকার, বুঝবো কি করে, সেটা এই ডেট দেখে, কেন এই ডেটটা বছরের প্রথমে দিয়ে দেওয়া হয় IBPS এর দ্বারা। 22 এবং 23 আগস্ট তোমার পরীক্ষা। ভাবো তো জুন মাসে ফর্ম ফিল আপ করে জুলাই মাসটাই তুমি পাবে, 1 মাসে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তাও পিওর মতো পরীক্ষা, অফিসার র্যাঙ্কের পোস্ট লাখখানেক মাইনে, তো কখনোই সম্ভব নয়। তার মানে প্রিপারেশন এখন থেকেই তৈরি করো যদি তোমার ইচ্ছা থাকে এই বছরই ক্র্যাক করবো, কারণ স্বচ্ছ পরীক্ষা একদম তোমার প্রিপারেশনের যোগ্য তুমি মেধা তুমি কিন্তু প্রমাণ করার সুযোগ পাবে। এবং সেক্ষেত্রে তোমার বছরের শেষে জানুয়ারি মাসের মধ্যে তোমার জয়নিং লেটার কেন তোমার অ্যালটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার মেন্স দেখো, মেন্সের ডেটও কিন্তু প্রথম থেকে দেওয়া থাকে, যে পরে কখন প্রিলিমসের পরে মেন্সের ডেট আসবে এমনটা নয়, 4 অক্টোবর তোমার মেন্স হবে। মানে তুমি এখন থেকে এটা ভেবে প্রিপারেশন নিতে পারো স্যার প্রিলিমসকে আমি এখন তৈরি করে রাখবো, মেন্সের জন্য কিছু টপিক যদি আমার একটা দুটো একটু দুর্বল থাকে সেগুলোকে আমরা এই গ্যাপটাও তৈরি করতে পারি, যদি এর মধ্যে বেশি গ্যাপ নেই, 1 মাস ম্যাক্সিমাম, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে আমাদের কাছে মোটামুটি হিসেব, ওকে। তো এই অনুযায়ী আমরা কিন্তু প্রিপারেশনটাকে সাজাতে হবে। এবার চলে আসি এর পরের ধাপ, স্যার টোটাল মার্কস কত থাকে, প্রিলিমসে টোটাল থাকে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হয়। স্যার মেন্সে কত মার্কস থাকে, 225। স্যার কোনো কি চেঞ্জেস হয়েছে 2025-এ, দেখাবো, চোখ রাখো, আমি পুরো কথা বলবো, ঠিক আছে। কারণ 2025-এ অনেক কিছু প্যাটার্নে পরিবর্তন হয়েছে এবং তোমাদেরকে বলে রাখি সামনের দিনে কি হতে পারে, কি প্যাটার্নে পরিবর্তন হতে পারে সেগুলো কিন্তু থাকছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নেগেটিভ মার্কিং 1/4 মার্কস, স্যার সবেতেই তাহলে 1/4 মার্কস, 1/4 মার্কস মানে কি স্যার, যদি 1 নম্বরের প্রশ্ন আসে তাহলে 0.25 মার্কসের নেগেটিভ মার্কিং, যদি স্যার 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে 1/4 মানে তোমার সেখানে 0.50 নেগেটিভ হয়ে যাবে। মানে যেভাবে তোমার প্রশ্ন আসবে সেই অনুপাতে তোমার কিন্তু মার্কিং হয়ে যাবে নেগেটিভ। তুমি মনে রাখবে ব্যাংকে কিন্তু প্রিলিমসে সব ইকুয়াল নাম্বারের কোয়েশ্চেন, যদিও কিছু পরীক্ষা এসে থাকে, সব পরীক্ষায় নয়, কিছু কিন্তু প্যাটার্ন চেঞ্জেস হচ্ছে। মেন্সে তো কিন্তু 2 ধরনের প্রশ্নই আসে, বিভিন্ন নাম্বারের প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমরা দেখবো আজকে।
এই যে 100 নাম্বার আর 225 নাম্বারের জন্য কতগুলো প্রশ্ন থাকে সেখানের মধ্যে কিন্তু আসল রহস্য ঢুকে আছে। দেখো আবার এখানে একটু ডেসক্রিপটিভের গল্প আছে, সেটাকেও আমরা আলোচনা করব, কারণ অফিসার র্যাঙ্কের পরীক্ষা। দেখো প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং নেচার, জাস্ট তোমাকে কাট অফ পাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি মেন্স দিতে পারবে। মনে রেখো মেন্সের নাম্বার এবং ইন্টারভিউর নাম্বার যোগ করে কিন্তু তোমার ফাইনাল কাট অফ হবে, কিন্তু সেটাও কি করে ক্যালকুলেট হয় সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো, জাস্ট সিম্পল যোগ করে দিলে হবে না। দেখো মেন্স এবং ইন্টারভিউ, মেন্সে আমাদের কাছে মার্কস কত ছিল এক্ষুনি বলেছি, ধরে নাও আপাতত তোমাদের কনসিডারেশনের জন্য 225 মার্কস ধরে নাও, ঠিক আছে। কি চেঞ্জেস কি বৃত্তান্ত সেটা বলবো। আর 100 নাম্বার, এটা হচ্ছে পুরনো পদ্ধতি অনুযায়ী, ঠিক আছে। আর 100 নাম্বারের মেন্স, তো সেখানে এই পুরো নাম্বারটা তাহলে কত হচ্ছে আমাদের কাছে বলবে স্যার, সরি 100 নাম্বারের ইন্টারভিউ, তো কত হচ্ছে 225 আর 100 325। তো 325 নাম্বারটার মধ্যে কিন্তু তোমার র্যাঙ্কিং ডিসাইড হবে না 100 নাম্বারের মধ্যে, তাহলে স্যার কী করে হবে? মেন্সের নাম্বারটা কতর মধ্যে, ধরো 225-এর মধ্যেই এসছে, কনসিডার করে নাও 225-এর মধ্যেই তুমি একটা নাম্বার পেয়েছো, আর তুমি ওই যে আমার 100 নাম্বার ইন্টারভিউ ওর মধ্যে একটা নাম্বার পেয়েছো, ওই 225-এর মধ্যে তুমি কত পেয়েছো সেই নাম্বারটাকে তোমার 100-র মধ্যে কনভার্ট করতে হবে, মানে তোমার কাছে তোমার কাছে 80-র তার মানে ওই 80% ওয়েটেজের মধ্যে নিয়ে আসতে হবে, মানে তোমার যে নাম্বারটা তোমার মানে মেন্স থেকে এসে তার 80% নেওয়া হবে, আর যে নাম্বারটা তোমার কাছে এসে কত ইন্টারভিউতে তার 20% নেওয়া হবে, নিয়ে যোগ করা হবে। যোগ করলে কী হবে, পুরো মার্কসটা 100-এর মধ্যে চলে এলো, ওর উপরে কিন্তু তোমার আলটিমেটলি ফাইনাল মার্কস নির্ভর করছে। তো লেখা আছে 80:20 রেশিওতে মার্কসকে নিয়ে অ্যাবজর্ব করে সেটার মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। এবারে চলে আসি কি কোর ডিটেলসের মধ্যে কি আছে স্যার, ইন ডেপথ এবার জিনিসগুলোকে দেখব। প্রিলিমসের পরীক্ষা স্যার 100খানা কোয়েশ্চেন, 100 মার্কস। দেখো এটা হচ্ছে ওল্ড প্যাটার্নের রেসপেক্টে আমি বলে দিচ্ছি, যদিও প্রিলিমসে কিন্তু খুব বেশি হেরফের হয়নি, সেগুলো আমরা দেখব, ঠিক আছে, যেখানে ডিউরেশন 60 মিনিট ওভারঅল। মেন্সে গিয়ে যদি দেখি 157, এইখানটা একটু দেখার বিষয় আছে। আচ্ছা স্যার এই পুরনো জিনিসগুলো কেন আমাকে বলছেন? কারণ ব্যাংক কী করছে, যাতে কোনো ছাত্র অ্যাকচুয়ালি পরীক্ষার সঙ্গে 100% লেফটে না যেতে পারে, তার জন্য কি করছে, ওরা ফ্রিকোয়েন্টলি জিনিসটাকে পরিবর্তন করছে। তো যে কোনো সময় তুমি গিয়ে আবার ওল্ড প্যাটার্ন দেখতে পেতে পারো, মানে এইটার মধ্যে ওরা যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারে, এরকম নয় চেঞ্জ হয়ে গেছে মানে পরের বার আবার সেম প্যাটার্নে পরীক্ষা, একদমই নয়, ব্যাংক এটা করে না, ঠিক আছে, কি বললাম মাথায় রেখো। তো ওই জন্য আমাদের দুটো প্যাটার্নই আমরা সাইমালটেনাস নিয়ে চলছি, যাতে তোমাদের ক্লিয়ারিটি থাকে যে কী করতে হবে স্যার ওভারঅল। কারণ হেরফের তো সামান্যই হয়, কোয়েশ্চেনের নাম্বারের হেরফের বা টোটাল মার্কসের মধ্যে বিরাট কিছু তফাৎ আসবে না। তো সেখানে অবজেক্টিভ কিছু কোয়েশ্চেন থাকবে স্যার, ডেসক্রিপটিভ কিছু কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। 225 মার্কস কিন্তু আমাদের কাছে টোটালি রয়েছে, এবং 100 মার্কস যেটা তোমার পার্সোনালিটি টেস্ট, যেখানে 20 থেকে 30 মিনিটের ইন্টারভিউ তোমাদের কিন্তু কন্ডাক্ট করা হয়, এখানে নেওয়া হয়, ঠিক আছে। এরপরে চলে আসি আমাদের কাছে, এইখানে একটু চেঞ্জেস এবারে তোমাদেরকে বলবো। দেখো 2024 পর্যন্ত তুমি লক্ষ্য করো, সেখানে ইংলিশে 30টা কোয়েশ্চেন আসতো, 30 মার্কসের আসতো, 20 মিনিট টাইম পাওয়া যেত, প্রত্যেকটা 20 মিনিটই টাইম পাওয়া যেত। আর কোয়ান্টের 35 নাম্বার আসতো, 35 মিনিট পাওয়া যেত, 35খানা কোয়েশ্চেন 35 মার্কস 20 মিনিট, এবং রিজনিংয়েরও সেম কোয়েশ্চেন সেম মার্কস 20 মিনিট টাইম থাকতো। কিন্তু বর্তমানে 2025 সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল হঠাৎ করে, 35টা কোয়েশ্চেন কিন্তু মার্কস করে দেওয়া হয়েছিল ম্যাথের জন্য 30, এবং টাইম সেম ছিল। এবং তুমি দেখো রিজনিংয়ের ক্ষেত্রে 35টা কোয়েশ্চেন ছিল, কিন্তু করে দেওয়া হয়েছে 40, কারণ তোমরা জানো সচরাচর কী হয়, রিজনিংয়ের লেভেলটা ম্যাথের তুলনায় একটু বেটার থাকে, তাই জন্য দেখবে এখানে মার্কসটা তোমাদের বেশি দেওয়া হয়েছে, সেম মিনিট দেওয়া হয়েছে কিন্তু মার্কস তোমাকে বেশি দেওয়া হয়েছে সেম নাম্বার অফ কোয়েশ্চেনের জন্য। এবার তোমাদের মনে হতে পারে স্যার কীরকম মার্কিং, 1 নাম্বার করে তো আসছে না, আমরাও জানি। তো সেক্ষেত্রে কী হবে, কিছু তোমাকে বুঝতে হবে, এমন করে সাজানো হবে, কিছু মার্কস তোমার থাকতে পারে 1 নাম্বারের, কিছু মার্কস থাকতে পারে 1.5 নাম্বারের, কিছু মার্কস থাকতে পারে 2 নাম্বারের, নেগেটিভ মার্ক সেই অনুযায়ী 1/4 তুমি করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু ডিসাইডেড নয় কোটা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, কিন্তু এটা মাথায় রেখো, প্রশ্ন প্রথমবারই তুমি কিন্তু দেখবে যে এটা 2 নাম্বারের কি এটা 1.5 নাম্বারের কি 1 নাম্বারের, মানে এটাকে যে পরীক্ষা কন্ডাক্টিং বডি সে কিন্তু বারবার চেঞ্জ করতে থাকে, যাতে একটা ছাত্রের অরিজিনাল মেধাটাকে চেক করা যায়, নাকি সে কত ভালো করে প্র্যাকটিস করে ওগড়ে এসে সেটাকে চেক করে। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, কিন্তু যাতে একদম সত্যিকারের প্রতিভাটাকে তুলে আনা যায়, তার জন্য এরা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে থাকে, ঠিক আছে। তো হতে পারে তুমি এবারে গিয়ে 35টা কোয়েশ্চেন 35 মার্কসেই তুমি দেখতে পেলে, এটাও হতে পারে, তাই জন্য দুটো সাইমালটেনাসলি রেখেছি আমি। এরপরে চলে আসি স্যার রিজনে, মানে আমাদের মেন্সের কি ভাগ কি বৃত্তান্ত, কি চেঞ্জেস হয়েছে সেটাকে আমরা বলবো। দেখো আমরা যদি দেখি এখানে আমাদের কাছে টোটাল রিজনিং আর মানে আমাদের ব্যাংকিং সেগমেন্টটা, ব্যাংকিং অ্যাওয়ারনেস সেগমেন্টটা মিলিয়ে টোটালি ছিল হচ্ছে তোমার 85টা কোয়েশ্চেন। তো তুমি দেখবে এই সেগমেন্টে কিছু চেঞ্জেস হয়েছে,
এই সেগমেন্ট টোটালটাকে তুমি দেখো 40 আর 30 70 75খানা কোয়েশ্চেনে কনভার্ট করে গেছে। তাহলে নাম্বারে কি কি চেঞ্জেস হচ্ছে পুরোটাকে দেখার চেষ্টা করব। মানে আমাদের মেন্সে টোটালি 5টা ক্যাটেগরির জিনিস আমাদেরকে অ্যান্সার করতে হবে, যার মধ্যে 4টি ক্যাটেগরিতে এমসিকিউ টাইপ আর পঞ্চম ক্যাটেগরিটা ডেসক্রিপটিভ, যেখানে এসে বা এসে এবং লেটার তোমাদের লিখতে হয়। দুটো কোয়েশ্চেন আসে, দুটো মিলিয়ে টোটাল মার্কস থাকে 25 নম্বর। ঠিক আছে, এইখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এই 5 নম্বর জায়গাটায়। 4 নম্বর পর্যন্ত নেগেটিভ মার্কিং আছে, যে নাম্বার থাকবে তার 1/4। এবার চলে আসি কি রিজনিং বা কম্পিউটার অ্যাপটিটিউড। আগে 45টা কোয়েশ্চেন আসতো এবং আগে পাওয়া যেত 60 নাম্বার, তাই না? আগে পাওয়া যেত 60 নাম্বার। এইবার কি হচ্ছে স্যার, 40টা প্রশ্ন আসবে কিন্তু নাম্বার সেই 60ই পাওয়া যাবে। তার মানে কিছু প্রশ্নে 2 নম্বর আছে, কিছু প্রশ্নে 1 নম্বর আছে। ঠিক আছে, যেটাকে প্রতি বছর ওরা চেঞ্জই করবে। এবার দেখো, আগে এই জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেসে 40টা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে 40 নাম্বার পাওয়া যেত, মানে 1 করে নাম্বার পাওয়া যেত। এবার কি হয়েছে, এখানে ড্রাস্টিক চেঞ্জ আনা হয়েছে। স্যার কি হয়েছে স্যার, 35টা কোয়েশ্চেন তোমার কাছে দেওয়া হবে, বাট তুমি মার্কস পাবে কত? মার্কস পাবে 50। কিন্তু ভালো করে দেখো, আগে তুমি 35 মিনিট পেতে, সেখানে টাইমটা কমিয়ে দিয়ে কি করেছে, 25 মিনিট করে দিচ্ছে। মানে কতটা পারমুটেশন কম্বিনেশন করেছে। এবার তুমি ভাববে স্যার এত কিছু মাথায় রাখতে গেলে কি পরীক্ষা হবে? না, ওই জন্য প্রিপারেশন আমাদেরকে একটা ফিক্সড গদে নিতে হবে, তারপর আমাদের মক দিয়ে এই অ্যালাইনমেন্টে নিজেদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কি বললাম? তো তার জন্য এখন থেকে বেশি প্যানিক করার দরকার নেই। এরা চেঞ্জ করতেই থাকবে, কারণ কাট অফটাকে ওদের ব্যালেন্স করতেই হবে যাতে সবাই সমান সুযোগ পায়। ঠিক আছে, এটা ভালো একদিক দিয়ে তোমাদের জন্য। এবার কি হয়েছে স্যার, আগে 60 মিনিট পাওয়া যেত স্যার 45টা কোয়েশ্চেন সলভ করার জন্য, মার্কস 60 ছিল, এখনও মার্কস 60 আছে, বাট 40টা কোয়েশ্চেনের জন্য তুমি পাচ্ছ 50 মিনিট। 10 মিনিট ওখানেও কেটে নেওয়া হয়েছে। তুমি দেখবে আগে তোমার কাছে কত টাইম ছিল তুমি দেখতে পাবে। তুমি যদি আগে খেয়াল করে দেখো, তোমার ক্ষেত্রে এখানে তোমার টোটাল টাইমিংটা দেওয়া ছিল, সব কিছু এখানে লেখা ছিল, সব এভরিথিং এখানে লিখে দিয়েছি আমি। তো সেইগুলো তুমি ফলো করতে পারো। প্রিলিমসের জন্য 1 ঘন্টা টাইম ছিল, মেন্সের জন্য তোমার 3 ঘন্টা 30 মিনিট টাইম ছিল, 3.5 ঘন্টা। সেটা কমে গিয়ে দেখো এখন কি হয়েছে, এখন টোটালি হয়েছে 190, মানে 3 × 180, 3 ঘন্টা 10 মিনিট স্যার। 3 ঘন্টা 10 মিনিটে তোমার মেন্স পরীক্ষা হবে এখন। মানে টোটাল টাইমিংটাও কিন্তু অ্যাফেক্টেড হয়েছে এবং সেটাকে আমাদের কিন্তু ভালো হয়েছে, পজিটিভ হয়েছে। এবং তুমি দেখো এখানে ডেটা অ্যানালিসিসে 35টা কোয়েশ্চেন 60 মার্কস, এটা রেখেছে, কারণ এইটা খুব দরকার ব্যাংকে চাকরি করতে গেলে। তো এই জিনিসটা কিন্তু কোনো কিছু হাত দেয়নি। ইংলিশটাও কোনো কিছু হাত দেয়নি, কারণ ভারতবর্ষে তুমি যেখানে সেখানে পোস্টিং হবে। তো সেক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে তোমার ইংলিশটা খুব দরকার, বেসিক। কারণ তুমি সব ভাষা তো শিখতে পারবে না, বাট তোমার কাছে ইংলিশটা তোমার কাছে মেন কমিউনিকেশনে আসতে পারে। তো তার জন্য ইংলিশে কাজকর্ম করতে হবে, তো ইংলিশে তোমার খুব দরকার। তো ইংলিশটাকে ওরা কিন্তু তাকে হ্যাম্পার করেনি। তো এইভাবে কিন্তু আমাদের মেন্সের প্যাটার্নটাকে সাজানো হয়েছে। এবারে চলে আসি আমরা, দেখো প্রিলিমসের কাট অফ তুমি যদি দেখো এরা তো পারমুটেশন কম্বিনেশন করছে, তো কাট অফে হেরফের সামান্য হবে, কিন্তু ড্রাস্টিক হয় না। এখানে 2024-এ কাট অফ ছিল 48.50, সামান্য প্রশ্নের কাঠিন্যমান উপর নিচে হওয়ার জন্য কাট অফ বাড়ে কমে। তো ওটা প্যানিক করা দরকার নেই। এখানে কাট অফ যেমন কমে সেরকম বাড়েও, আবার বাড়লে আবার কমেও। তো সেক্ষেত্রে তুমি দেখবে 49.21 গেছে 2025-এ। এবং মেন্সে তুমি দেখো এই যে কাট অফটা গেছে, ভালো করে দেখবে, এটা কিন্তু 2000, মানে তুমি যদি 24-এরটা দেখো, এটা কিন্তু আমাদের সেই পুরনো নাম্বার অনুযায়ী 225 অনুযায়ী গেছে। ঠিক আছে, 225 নাম্বারের মধ্যে গেছে। এবং এই যে মার্কসটা সেটা নতুন নাম্বার অনুযায়ী গেছে, মানে এটা কিন্তু তুমি দেখবে অনেক কম নাম্বার। এবার তুমি ভাববে স্যার এত কম নাম্বার গেছে কাট অফ? ইয়েস, কারণ প্রিলিমসে হচ্ছে মেন কম্পিটিশান, মানে খুব জোরদার কম্পিটিশান। তবুও কাট অফ 100-র মধ্যে খুব বেশি যে হাই যায় এমন নয়, কেন কোশ্চেন লেভেলটা ভালো আসে, ক্লার্কের তুলনায় বেটার আসে। ঠিক আছে, আবার কম্পিটিশান লেভেলটাও কম, কারণ গ্রাজুয়েট পাশে পরীক্ষা দিচ্ছে এবং সবাই দেয় না, তো কম্পিটিশানটাও তুলনামূলক কমই হয়। এছাড়া তোমাদেরকে বলি যে এই যে মেন্স আসে না, মেন্সের লেভেলটা সত্যি ভালো লেভেলের প্রশ্ন আসে। যদি সব থেকে ভালো টাফ মেন্স দিতে পারো, SBI মেন্স দিতে পারো, মানে এই লেভেলের পরীক্ষাগুলোর মধ্যে। কিন্তু এটার SBI মেন্সের মতো অতটা টাফ নয়, কিন্তু তোমার কাছে এই মেন্সটা অত্যন্ত ভালো কোশ্চেন, তাই এখানে 50% তো কোনো দিনই মার্কস যাবে না। 50% থেকে অনেক কম, 30, 35, 40% মার্কস পেলে তোমাকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? তো মেন্সে তো সেই জায়গাটা আমাদের কিন্তু ফোকাস করতে হবে। এবং তোমাদের কাছে মেন্সে এরকম কাট অফ যায়, এটা কিন্তু 2025-এর নতুন নাম্বার অনুযায়ী দেখে নেবে। ফাইনালি তুমি দেখো এই কাট অফটা কিন্তু 100-র মধ্যে নিয়ে আসা হয়েছে। মানে তোমার কাছে মেন্সের দেখবে, তোমার কাছে একটা মেন্সের মার্কস, একটা হচ্ছে ইন্টারভিউর মার্কস। মেন্সে তুমি যা মার্কস পাবে তার থেকে 80% তুলে নেওয়া হবে, এবং তোমার কাছে ইন্টারভিউতে যে মার্কস পাবে তার থেকে 20% তুলে নেওয়া হবে, নিয়ে তোমাকে মেশানো হবে। নিয়ে তোমার কাছে 100-র মধ্যে যে মার্কস হবে সেই মার্কসের ভিত্তিতে যারা 66.50-র উপরে পেয়েছিল, এতর উপরে পেয়েছিল, তারা চান্স পেয়ে গেছিলো, মানে চাকরিটা পেয়ে গেছিলো। যারা 75.75-এর উপরে পেয়েছে, এতর উপরে পেয়েছে, তারা কিন্তু 2025-এ চাকরিটা পেয়েছে। তো বুঝতে পেরেছো আশা করি। এই হচ্ছে পুরো হিসেব নিকেশ তোমাদের
তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যাতে তোমরা এই পরীক্ষা সম্পর্কে সচেতন থাকো এবং পরীক্ষায় বসতে পারো। এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশান। এবার স্যার আপনি আমাকে 2-3টে কথা বলুন যেখান থেকে আমরা প্রিপারেশনটা শুরু করতে পারি। তার জন্য কী হবে, আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে দেখবে লাইভ ক্লাস সেগমেন্টে চলে যাবে, সেখানে প্রচুর তোমাদের কাছে টপিক অনুযায়ী কিন্তু ক্লাসেস আমি আনতে শুরু করে দিয়েছি, যেখানে প্রিলিমস তুমি পিও বা ক্লার্ক যে কোনো প্রিলিমস তুমি ক্র্যাক করতে পারবে। ধীরে ধীরে আমরা মেন্স ওরিয়েন্টেড সেশনগুলো আনতে শুরু করবো, যেই তোমাদের প্রিলিমস কভার আপ হয়ে যাবে। তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই পার্টিকুলার ভিডিওটা লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে যে ক্লার্কের ভিডিও তো আমি অনেক বানিয়ে দিয়েছি, কারা কারা মেন্সের জন্য এবং কারা কারা ক্লার্কের মেন্স কোয়ালিফাই করবে এরকমভাবে মোটিভেটেড হয়ে প্রিপারেশনটা নিচ্ছ, এবং কারা কারা এই পিও পরীক্ষাটা দেবে এবং পিও পরীক্ষাটাও ক্র্যাক করবে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে প্রিপারেশনটা নিচ্ছ। তারা লিখবে স্যার আমি 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 বলে লিখে রাখবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখব, তাহলে আমি বুঝে যাবো লাইভ ক্লাসে তারা আছো কিনা, এবং লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে আমি কমিউনিকেট করবো যাতে তোমাদেরকে আরও ভালোভাবে গাইড করতে পারি। মনে রেখো, প্রিপারেশন কিন্তু কবে শুরু করবো ওই পিছোতে পিছোতে কিন্তু কোনোদিন আর হবে না, তাই আজকে থেকেই প্রতিজ্ঞা নাও যে আজকে থেকেই তোমার প্রিপারেশন শুরু হোক, ঠিক আছে? এই পজিটিভ বার্তা নিয়ে আজকের ক্লাস শেষ করছি। মনে রেখো, এই ভিডিওটা যেন তোমার সব সময় সঙ্গী হয়ে থাকে, যাতে প্রিপারেশন জার্নিতে তুমি মিসগাইড না হও। তো ভালো থেকো, দেখা হবে পরের সেশনে। আজ এ পর্যন্তই।